ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন কোনো মাসআলা হল করতে পারতেন না, মাসআলার সমাধান বের করতে পারতেন না, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন পাপ হয়ে গেছে। এই যে স্ত্রীর অন্তরের ভালোবাসা পাওয়াটা কিন্তু তার নিয়ামত, নেক আমলের সুযোগ পাওয়া এটা নিয়ামত, অথবা যে কোনো একটা কিছু এটার মাধ্যমে পুরোপুরি যে উপকার লাভ করা এটা কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত। অনেক সময় নিয়ামতগুলো হাতছাড়া হয়ে যায়। একটা পাপের কারণে যদি নিয়ামত চলে যায় তাহলে আমরা প্রতিদিন কত পাপ করছি। গোপন পাপের 10 নম্বর পরিণতি হচ্ছে আল্লাহর নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়া। আমাদের জীবনে যে সুখ শান্তি, টাকা পয়সা, চাকরি, গাড়ি বাড়ি যত কিছু আছে এটা আল্লাহ তাআলার নিয়ামত। তার চেয়েও বড় নিয়ামত হচ্ছে ইমানের নিয়ামত। ইমান, তাকওয়া, নেক আমলের সুযোগ এটা আল্লাহর পক্ষ থেকে এক একটা নিয়ামত। কিন্তু বান্দা যখন পাপ করে তখন এই নিয়ামতটা ছিনিয়ে নেওয়া হয়। এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আমি একটা পাপের কারণে 5 মাস তাহাজ্জুদ সালাত থেকে বঞ্চিত হয়েছি, একটা পাপের কারণে। তখন তাকে বলা হলো সেটা কি পাপ? তখন তিনি বললেন একটা লোক আমার সামনে কান্না করছিল আর আমি মনে মনে বলছিলাম লোকটা ভান করছে, লোকটার ভিতরে ইখলাস নাই, খুলুসিয়াত নাই। আমি তাকে এই তুচ্ছ তাচ্ছিল্য অন্তর দিয়ে করেছিলাম, ফলে 5 মাস আমি আর তাহাজ্জুদ পড়তে পারিনি। সূক্ষ্ম বিষয়টা একটু খেয়াল করুন যে পাপের কারণে যে মানুষ তৌফিক থেকে বঞ্চিত হয়েছে এটা আমরা আমাদের পূর্বসূরি সালাফদের জীবনে আমরা দেখেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন কোনো মাসআলা হল করতে পারতেন না, মাসআলার সমাধান বের করতে পারতেন না, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেন পাপ হয়ে গেছে, ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে তিনি ক্ষমা চাইতেন। এতেও যদি না হতো তিনি উঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এরপরে মাসালাটা তার সামনে একদম পানির মতো সহজ হয়ে যেত। তখন তিনি বলতেন আমি আশা করি আল্লাহ আমার তওবা কবুল করেছেন, এই জন্য আমি এই মাসালাটা এখন সমাধান করতে পারলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইলমের বিশাল মহিরুহু, তার জীবনেতেও আমরা পড়েছি যে তিনি বলছেন যে আমার কাছে যখন কোনো মাসালা জটিল হয়ে যায় তখন আমি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করি। এদের মাসআলা বুঝতে না পারা এটাও কিন্তু একটা আল্লাহর নিয়ামতের ঘাটতির একটা ব্যাপার এখানে পরিলক্ষিত হয়। তিনি বলছেন যে আমি যখন কোন মাসআলা বুঝতে পারি না তখন আমি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি, এমনকি আমি 1000 বারও তাওবা ইস্তেগফার করি, অবশেষে আমার কাছে ওই মাসআলাটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা যখন পারিবারিক জীবনে কোনো সংকটে পড়ি এটা কিন্তু পাপের প্রভাব হতে পারে। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ বলছেন আমি যখন কোনো পাপের কাজ করে ফেলি তখন আমার স্ত্রীর আচরণে আমি সেটা লক্ষ্য করি। আমার স্ত্রী এমনি ভালো, কিন্তু হঠাৎ সে কেন যেমন রেগে রেগে কথা বলছে, তার আচরণটা কেমন যেন হয়ে গেছে, রুক্ষ স্বভাবের হয়ে গেছে। এমনকি আমি আমার বাহন, আমার গাধার আচরণেও আমি লক্ষ্য করি যে আমার ভুল ত্রুটি হয়ে গেছে। তখন আমি বুঝতে পারি আমার কোনো ভুল কাজ হয়ে গেছে। এই জন্য আমি অন্তরস্থল থেকে যখন আমি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করি তখন থেকে আমার স্ত্রীর আচরণ অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে, আমার গাধাও শান্ত হয়ে গেছে। এই যে স্ত্রীর ভালোবাসা, অন্তরের ভালোবাসা পাওয়াটা কিন্তু তার নিয়ামত, নেক আমলের সুযোগ পাওয়া এটা নিয়ামত। তারপরে একটা বাহন, একটা ফোন আপনি কিনলেন অথবা যে কোনো একটা কিছু এটার মাধ্যমে পুরোপুরি যে উপকার লাভ করা এটা কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত। অনেক সময় নিয়ামতগুলো হাতছাড়া হয়ে যায়। একটা ডিভাইস কেউ কিনে 10 বছর ব্যবহার করছে, কেউ কিনে কয়েকদিন পরেই নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা প্রভাব হতে পারে যে ডিভাইসটাই খারাপ, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে পাপের প্রভাব এটা হতে পারে। এই প্রভাবটা কোনোভাবেই এড়ানো যায় না। এই জন্য আমাদের জীবনে যত নিয়ামত আছে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলতেন বান্দা যদি একটা পাপের কাজ করে তার জীবন থেকে একটা নিয়ামতকে সরিয়ে দেওয়া হয়, আরেকটা পাপ করবে আরেকটা নিয়ামতকে সরিয়ে দেওয়া হবে, আরেকটা পাপ কাজ করবে, যত পাপ কাজ করবে প্রত্যেকটা পাপের বিনিময়ে তার জীবন থেকে একটা করে নিয়ামত আল্লাহ তাআলা দুর্ভিত করে দেন। সে যদি তাওবা ইস্তেগফার করে, খালেস অন্তর আল্লাহর কাছে তওবা করে, ওই নিয়ামতটা আল্লাহ আবার তাকে ফিরিয়ে দেন। কিন্তু যদি তওবা না করে তাহলে ওই নিয়ামত আর কখনোই তার নাগালে আসে না। সুতরাং একটা পাপের কারণে যদি নিয়ামত চলে যায় তাহলে আমরা প্রতিদিন কত পাপ করছি আর কত নিয়ামত যে আমাদের অজান্তে হাতছাড়া হয়ে যাচ্ছে আমরা কিন্তু কল্পনাই করতে পারছি না। সুতরাং আসুন এই গোপন পাপ,
ঈমান বিধ্বংসী এই নীরব ঘাতককে আমরা চেনার চেষ্টা করি, এখান থেকে হেফাজত থাকার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে আমাদের সার্বিক জীবন সাজিয়ে তোলার তৌফিক দান করেন। আমরা বাহ্যিক জীবন যতটা সুন্দর করার চেষ্টা করি, আমাদের আভ্যন্তরীণ জীবন তার চেয়েও বেশি সুন্দর করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের চেহারা দেখবেন না, কে ফর্সা, কে ধলা, কে মোটা তাজা, কার হ্যান্ডসাম দেহ, আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন না কার সম্পদ বেশি, সামাজিক স্ট্যাটাস কার বেশি, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন, শুধুই দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখবেন আমাদের অন্তর কতটুকু আল্লাহ ভীতি এখানে আছে এবং আমাদের আমল কতটুকু এগুলো এখলাসের সাথে, এই আমলগুলো এখলাসের সাথে সম্পাদিত হচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সার্বিক জীবন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।